সুপ্রিয় শ্রোতামণ্ডলী, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্দের পঞ্চদশ অধ্যায়। আজকে আলোচনা করব শ্রীমদ্ভাগবত পুরাণের ষষ্ঠ স্কন্দের ষোড়শ অধ্যায়, চিত্রকেতুর বৈরাগ্য ও শঙ্কর্ষণ দেবের দর্শন। শ্রী শুকদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, অনন্তর দেবর্ষি নারদ শুকাকুল স্বজনদের সাক্ষাতে মৃত রাজপুত্রের জীবাত্মাকে যোগবলে প্রত্যক্ষ করিয়া বলিলেন। দেবর্ষি নারদ বললেন, হে জীবাত্মান, তোমার মঙ্গল হোক। দেখো, তোমার পিতামাতা সুরিত বন্ধু বান্ধবেরা তোমার বিয়োগজনিত সুখে অত্যন্ত সন্তপ্ত রয়েছেন। সুতরাং তোমার যেটুকু পরমায়ু অবশিষ্ট রয়েছে সেইটুকু সময়ের জন্য তুমি তোমার মরদেহে প্রবিষ্ট হও এবং বন্ধুবান্ধব পরিবৃত্ত হয়ে পিতৃদত্ত নানাবিধ ভোগ্য বস্তু উপভোগ করো এবং রাজসিংহাসনে অধিষ্ঠিত হও। আবার বলতেছি, দেবর্ষি নারদ বললেন, হে জীবাত্মন, তোমার মঙ্গল হোক। দেখো, তোমার পিতামাতা সুরিত বন্ধুবান্ধবেরা তোমার বিয়োগজনিত শোকে অত্যন্ত সন্তপ্ত রয়েছেন। তোমার যেটুকু পরমায়ু অবশিষ্ট রয়েছে সেইটুকু সময়ের জন্য তুমি তোমার মরদেহে প্রবিষ্ট হও এবং বন্ধুবান্ধব পরিবৃত্ত হয়ে পিতৃদত্ত নানাবিধ ভোগ্য বস্তু উপভোগ করো এবং রাজসিংহাসনে অধিষ্ঠিত হও। মৃতপুত্রের জীবাত্মা বলল, জীবের আত্মা বলল, হে দেবর্ষি, আমি নিজ প্রাক্তন কর্মানুসারে দেবতা, মনুষ্য, পশুপক্ষী প্রভৃতি জনিতে কত না জন্ম পরিভ্রমণে রত রয়েছি। তার মধ্যে এরা আমার কোন জন্মের পিতামাতা? জন্মানুসারে বিভিন্ন লোকজন বন্ধু, ভাই, জ্ঞাতি, শত্রু, মিত্র, মধ্যস্থ, উদাসীন, বিদ্বেষ্টা হয়ে থাকেন। সুবর্ণাদি পণ্য বস্তু সকল যেমন ক্রেতা বিক্রেতা ব্যবহারকারী মানুষদের মধ্যে একের হাত থেকে অন্যের হাতে হস্তান্তরিত হয়, সেই রকমই জীবও নানা জনিতে পরিভ্রমণ করে থাকে। এই দিক থেকে দেখলে বোঝা যায় যে মনুষ্য জীবনের থেকে অধিককাল স্থায়ী সুবর্ণাদি পদার্থের সম্বন্ধ মানুষের সঙ্গে সব দিন থাকে না, সাময়িকভাবেই হয়ে থাকে। আর যার সঙ্গে যতদিন সম্বন্ধ থাকে ততদিনই তার সেই বস্তুর প্রতি মমত্ব বন্ধন থাকে। পিতামাতার সঙ্গে এইরূপে সম্বন্ধযুক্ত হলেও প্রকৃতপক্ষে জীব নিত্য এবং অভিমান শূন্য। মাতৃগর্ভের বাইরে এসে যেই শরীরকে আশ্রয় করে যতদিন থাকে ততদিনই তার সেই দেহের প্রতি সম্বন্ধ বুদ্ধিজনিত মমত্ব বুদ্ধি থাকে। এই জীব নিত্য, অবিনাশী, সূক্ষ্ম, জন্মাদিরহিত, সকলের আশ্রয়দাতা এবং স্বয়ংপ্রকাশ। জীবের মধ্যে স্বরূপত জন্ম, মৃত্যু ইত্যাদি কিছুই নেই। তবুও ঈশ্বর স্বরূপ হওয়াতে স্বীয় ত্রিগুণাত্মক মায়া দ্বারা নিজেকেই বিশ্বরূপে প্রকাশ করেন। জীবের প্রিয় বা অপ্রিয়, আত্মীয় বা পর কেউ নেই। কারণ শত্রু মিত্রের গুণ দোষ, হিত অহিত বুঝার মতো ভিন্ন ভিন্ন বুদ্ধিবৃত্তির ইনি একলাই সাক্ষীস্বরূপ। আসলে তিনি এক ও অদ্বিতীয়। এই আত্মা কার্যকরণের সাক্ষী ও স্বাধীন। সেই জন্য এই শরীর ইত্যাদির দোষ, গুণ অথবা কর্মফল তিনি গ্রহণ করেন না, সর্বদা নিরপেক্ষ উদাসীনের মতো অবস্থান করেন। শ্রী শুকদেব বললেন, সেই জীবাত্মা এইরকম বলে প্রস্থান করল। তার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তার এইসব উক্তি শুনে বিষয়ান্বিত চিত্তে নিজেদের স্নেহবন্ধন ছেদন করে সুখ পরিত্যাগ করলেন। তারপর জ্ঞাতিগণ সেই বালকের দেহ যথাস্থানে নিয়ে গিয়ে তৎকালোচিত সৎকার আদি শেষ করে সুখ, মোহ, ভয় ও দুঃখের কারণস্বরূপ দুস্থ স্নেহ পরিত্যাগ করলেন। হে রাজন, সেই সময়ে শিশুপুত্রকে বিষ প্রদানকারী সেই সপত্নীগণ বালকের হত্যা নিবন্ধনে অত্যন্ত হতপ্রভ ও লজ্জিতা হয়ে মুখ তুলিয়ে তাকাতেও পারছিলেন না। তারা অঙ্গিরা ঋষির উপদেশ স্মরণ করে, অর্থাৎ নির্মৎসর হও, ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে যমুনার তীরে গিয়ে শিশু হত্যা পাপের প্রায়শ্চিত্ত করেছিলেন। হে পরীক্ষিত,
অঙ্গিরা ও নারদের উপদেশে জ্ঞান লাভ করে রাজা চিত্রকেতু হাতি যেমন সরোবরের কর্দম থেকে বের হয়ে আসে, সেইভাবে অন্ধকূপ তুল্য গড় সংসার ত্যাগ করে বেরিয়ে পড়লেন। তিনি যমুনার জলে যথাবিধি স্নান ও পবিত্র তর্পণাদি সমাপন করে সংযতেন্দ্রিয় হয়ে মৌনব্রত ধারণ করে দেবর্ষি নারদ ও মহর্ষি অঙ্গিরার চরণ বন্দনা করলেন। ভক্ত জিতেন্দ্রীয় রাজা চিত্রকেতু ওইভাবে শরণাগত হওয়াতে প্রীত হয়ে দেবর্ষি নারদ রাজা চিত্রকেতুকে মন্ত্র উপদেশ দান করলেন। দেবর্ষি নারদ যে উপদেশ দিয়েছিলেন, হে ওমকার স্বরূপ ভগবান, তুমি বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ ও সংকর্ষণ রূপে ক্রমশ চিত্ত, বুদ্ধি, মন ও অহংকারের অধিষ্ঠাতা। তোমার এই চতুর্বহ রূপকে আমি বারংবার নমস্কার ও ধ্যান করি। তুমি বিশুদ্ধ বিজ্ঞান স্বরূপ, তুমি পরমানন্দ মূর্তি, তুমি তোমার আত্মানন্দ ভোগেই ব্যাপৃত ও শান্ত। দ্বৈত বুদ্ধি তোমাকে স্পর্শ করতে পারে না, আমি তোমাকে নমস্কার করি। আত্মস্বরূপ আনন্দ সাক্ষাৎকার নিবন্ধনে তুমি মায়াজনিত রাগ বিদ্বেষাদি দোষকে দ্রবীভূত করে রেখেছ, আমি তোমায় নমস্কার করি। তুমি সমস্ত ইন্দ্রিয়বর্গের অধিপতি, পরম মহান ও বিরাট স্বরূপ, আমি তোমাকে নমস্কার করি। মন ও বাণী তোমার কাছে পৌঁছাতে না পেরে মাঝপথ থেকে ফিরে এসে বিরত হলে যিনি একাকী উপাসকের হৃদয়ে প্রকাশিত হন, সেই নাম রূপবিহীন চেতন স্বরূপ কার্যকারণ সকল বিশ্বের কারণ, সেই একম বা একমবাদ্বিতীয়ম ভগবান আমাদের রক্ষা করুন। এই কার্যকারণ রূপ জগৎ যার থেকে উৎপন্ন, যার মধ্যে স্থিত এবং যার মধ্যে লীন হয়, মৃন্ময় পাত্রাদিতে মৃত্তিকা পদার্থের সংশ্লিষ্ট থাকার মতো যিনি বিশ্বের সমস্ত বস্তুতে অতপ্রত হয়ে রয়েছেন, সেই পরব্রহ্মস্বরূপ তোমাকে আমি নমস্কার করি। আকাশের মতো অন্তরে ও বাহিরে পরিব্যাপ্ত থাকলেও মন, বুদ্ধি ও জ্ঞানেন্দ্রিয় স্বীয় জ্ঞান শক্তি দ্বারা যাকে জানতে পারে না এবং প্রাণ তথা কর্মেন্দ্রিয় সকল স্বীয় ক্রিয়ারূপ শক্তি দ্বারা যাকে স্পর্শ পর্যন্ত করতে পারে না, সেই তোমাকে আমি নমস্কার করি। দেহ, প্রাণ, ইন্দ্রিয়, মন ও বুদ্ধি জাগ্রত তথা স্বপ্ন অবস্থায় তোমার চৈতন্য অংশে যুক্ত হয়েই নিজ নিজ কর্ম করে থাকে এবং সুষুপ্তি ও মূর্ছা অবস্থায় তোমার চৈতন্য শক্তি দ্বারা অনুপ্রাণিত না হতে পারার ফলে, ঠিক যেমনভাবে লৌহা অগ্নিতে তপ্ত হলেই দাহিকা শক্তি লাভ করে নতুবা পারে না, সেইভাবে নিজ নিজ কার্য করতে সমর্থ হয় না। যাকে দ্রষ্টা নামে অভিহিত করা তা তোমারই আর এক নাম। জাগ্রদাদি অবস্থায় তুমি সেই নাম গ্রহণ করো। প্রকৃতপক্ষে তোমার থেকে তার আলাদা কোনো অস্তিত্ব নেই। ওমকার স্বরূপ মহাপ্রভাবশালী মহাবিভূতিপতি ভগবান মহাপুরুষকে নমস্কার। সকল ভক্তশ্রেষ্ঠগণের হস্তরূপ পদ্ম মুকুল দ্বারা তোমার শ্রীচরণারবিন্দ যুগল সেবিত হয়। তুমি সর্বশ্রেষ্ঠ, আমি তোমাকে বারবার নমস্কার করি। শ্রী সুখদেব বলেন, হে পরীক্ষিত, দেবর্ষি নারদ শরণাগত ভক্ত চিত্রকেতুকে এইরকম মন্ত্র উপদেশ করে মহর্ষি অঙ্গিরার সাথে ব্রহ্মলোকে প্রস্থান করলেন। হে পরীক্ষিত, দেবর্ষি নারদ শরণাগত ভক্ত চিত্রকেতুকে এইরকম মন্ত্র উপদেশ করে মহর্ষি অঙ্গিরার সাথে ব্রহ্মলোকে প্রস্থান করলেন। রাজা চিত্রকেতু ও দেবর্ষির নির্দেশ অনুসারে 7 দিন ধরে শুধুমাত্র জলপান করে অত্যন্ত একাগ্রচিত্রে দেবর্ষির দ্বারা উপবিষ্ট সেই বিদ্যা যথাযথ রূপ ধারণ করলেন। হে রাজন, তদনন্তর সপ্তরাত্রের অবসানে দার্যমান সেই বিদ্যার প্রভাবে চিত্রকেতু অপ্রতিহতভাবে বিদ্যাধরাধিপত্য রূপ ফল লাভ করলেন। তারপর কিছুদিনের মধ্যে তিনি সেই মন্ত্রের প্রভাবে আরও উদ্দীপ্ত হয়ে মঙ্গলময় গতি লাভ করে দেবাদিদেব সংকর্ষণের চরণ সমীপে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হয়ে তিনি দেখলেন ভগবান সংকর্ষণ প্রভু সিদ্ধেশ্বর সমূহে পরিবৃপ্ত হয়ে রয়েছেন। তার দেহকান্তি মৃণালের মতো শুভ্র, পরিধানে নীলাম্বর, যথাস্থানে কিরীট, কেয়ুর, কটিসূত্র, কঙ্কণাদি অলঙ্কার সন্নিবেশিত হয়ে শোভা বিস্তার করছে। তার মুখমণ্ডল প্রসন্ন ও চক্ষু অরুণ বর্ণ। সংকর্ষণ দেবের দর্শন মাত্রেই রাজর্ষি
চিত্রকেতুর সমস্ত পাপ বিনষ্ট হয়ে গেল। শঙ্কর্ষণ দেবের দর্শন মাত্রেই রাজর্ষি চিত্রকেতুর সমস্ত পাপ বিনষ্ট হয়ে গেল। তার অন্তঃকরণ সুস্থ ও নির্মল হল। তার ভক্তিভাবের আধিক্য হেতু লোচনদ্বয় অশ্রুকণায় আকুল ও সর্বশরীর রোমাঞ্চিত হয়ে উঠল। তিনি তখন সেই আদিপুরুষের শরণাগত হয়ে তাকে অতিশয় ভক্তি সহকারে প্রণাম করলেন। রাজার নয়ন দুটি থেকে অবিরল দ্বারায় প্রেমাশ্রুবিন্দু নির্গত হয়ে শঙ্কর্ষণ দেবের পাদপদ্ম যে আসনে ন্যস্ত ছিল সেই আসনটিকে অভিষিক্ত করে দিচ্ছিল। প্রেমের আবেগে কণ্ঠ রুদ্ধ হওয়া তার বর্ণোচ্চারণ শক্তি রুদ্ধ হয়ে পড়ল। তিনি আর বেশিক্ষণ শেষ ভগবানের কোনো স্তুতি করতে পারলেন না। কিছুক্ষণ পরে তিনি আবার বাকশক্তি লাভ করলেন। বিবেক বুদ্ধি দ্বারা মনকে সমাহিত করে এবং ইন্দ্রিয় সমূহকে বাহ্য বিষয় থেকে নিরোধ করে ভক্তি শাস্ত্রোক্ত সচ্চিদানন্দ বিগ্রহ সম্পন্ন জগৎগুরু শঙ্কর্ষণ দেবকে তিনি নিম্নলিখিত প্রকারে স্তুতি করলেন। চিত্রকেতু বলেন, হে অজিত, যদিও আপনি অন্যের দ্বারা জিত নয়েন, তথাপি সংযত চিত্ত ও সমবুদ্ধি ভক্তগণ আপনাকে জয় করে তাদের অধীন করেছেন। আপনিও আপনার সৌন্দর্য মাধুর্য কারুণ্য প্রবৃত্তি গণসমূহের দ্বারা তাদের বশীভূত করে ফেলেছেন। আহা, আপনি ধন্য, কারণ যে ভক্ত নিষ্কামভাবে আপনার ভজনা করে করুণা পরবশ হয়ে সেই ভজনাকারীদের কাছে আপনি নিজের আত্মা পর্যন্ত দান করে থাকেন। ভগবান, জগতের সৃষ্টি স্থিতি প্রলয় আপনার লীলাবিলাস মাত্র। বিশ্ব নির্মাতা ব্রহ্মাদি দেবগণ আপনার অংশের অংশ, তবুও আমরাই পৃথক পৃথক ঈশ্বর, এই অভিমানে তারা বৃথা গর্ব বহন করেন। সূক্ষ্মাতি সূক্ষ্ম পরমাণু থেকে আরম্ভ করে বৃহৎ অতি বৃহৎ মহত্তত্ত্ব পর্যন্ত সব কিছুর আদি অন্ত আর মধ্যে আপনি। সুতরাং আপনি স্বয়ং আদি অন্ত ও মধ্যের অতীত। কারণ যে কোনো পদার্থের আদি ও অন্তের যে বস্তু থাকে, মধ্যেও সেই বস্তুই থাকে। এই ব্রহ্মাণ্ডকোষ পূর্ব অপেক্ষা উত্তরোত্তর 10 গুণ অধিক খ্যাতি প্রভৃতি সপ্ত পদার্থ দ্বারা আবৃত বটে, কিন্তু এই রকম কোটি কোটি ব্রহ্মাণ্ড সহ এই ব্রহ্মাণ্ড আপনার কাছে পরমাণুর মতো হয়ে পরিভ্রমণ করে, তাতেও আপনার সীমা পাওয়া যায় না। অতএব আপনি অনন্ত। যারা বিষয়েতেই আসক্ত তারা নরকার পশু। তার বিষয় প্রাপ্তির জন্য আপনার বিভূতি স্বরূপ ইন্দ্রাদি দেবগণের উপাসনা করে, কিন্তু আপনার পূজা করে না। হে প্রভু, রাজকুল বিনষ্ট হলে যেমন তার সঙ্গে সঙ্গে তদাশ্রিত সেবকগণের জীবিকার সাধন নষ্ট হয়ে যায়, তেমনই সেই সব ক্ষুদ্র উপাস্য দেবতাদের বিনাশের সাথে সাথে তৎপ্রদত্ত বিষয়ভোগ নষ্ট হয়ে যায়। হে পরমেশ্বর, আপনি জ্ঞান স্বরূপ ও নির্গুণ। যেমন বৃষ্ট বীজ থেকে অঙ্কুর হয় না, তেমনই আপনার প্রতি সকাম উপাসনা অন্যান্য কর্মের মতো জন্ম মৃত্যুর ফল উৎপাদন করে না। আপনার প্রতি সকাম উপাসনা অন্যান্য কর্মের মতো জন্ম মৃত্যুরূপ ফল উৎপাদন করে না। সুখ দুঃখাদি দ্বন্দ্বসমূহ যা জীব ভোগ করে, এইসব সত্যাদি গুণসমূহ থেকেই হয়, নির্গুণ থেকে হয় না। হে অজিত, আপনি যখন বিশুদ্ধ ভাগবত ধর্ম উপদেশ করেছেন, তখনই আপনি সর্বোৎকর্ষে উপস্থিত হয়েছেন। কারণ মুনিগণ অকিঞ্চন সংগ্রহ পরিগ্রহ ইচ্ছাশূন্য তথা আত্মানন্দে পরিতৃপ্ত সনকাদি পরমর্ষিগণ পরম সাধ্য ও মুখ্য লাভের জন্য সেই ভাগবত ধর্মের ওই আশ্রয় গ্রহণ করেন। এই ভাগবত ধর্ম এতই বিশুদ্ধ যে সকাম ধর্মে মানুষের যে ভেদ বুদ্ধি, যেমন তুমি আমি তোমার আমার থাকে, এই ধর্মে মানুষের তা থাকে না।
বেদ বুদ্ধি সম্পন্ন মানুষ যে ধর্মের অনুষ্ঠান করে তার মূলেই তো বেদ বুদ্ধির বীজ রোপিত হয়েছে, তাই সেই ধর্ম অশুদ্ধ, নবঙ্গুর ও অধর্মবহুল। সকাম ধর্ম নিজের তথা অপরের অনিষ্ট করে, তার দ্বারা নিজের বা অপরের কারোরই প্রয়োজন বা মঙ্গল সিদ্ধ হয় না। উপরন্তু সকাম ধর্মের অনুষ্ঠানে অন্তরে কষ্ট হয়, মানুষ ক্রুদ্ধ হয়, অপরকে দুঃখ দেয়, ফলে সেটি আর ধর্মরূপে থাকে না, অধর্মেই পর্যবসিত হয়। হে ভগবান, আপনি যে দৃষ্টিতে ভাগবত ধর্ম উপদেশ করেছেন সেই ধর্মের পালনে কখনোই পরমার্থ থেকে বিচ্যুত হতে হয় না। এর জন্যই সব সাধু মহাত্মাগণ স্থাবর জঙ্গমাত্মক সমস্ত প্রাণীসমূহের প্রতি সমবুদ্ধি সম্পন্ন হয়ে সেই ধর্মের পালন করে থাকেন। হে প্রভু, আপনার দর্শন মাত্রই যে মানুষের সব পাপ ক্ষয় হয়ে যায় এটা কোনো অসম্ভব ব্যাপার নয়, কারণ আপনার নাম একবার মাত্র শ্রবণ করলে নীচ জনি চণ্ডাল সংসার থেকে মুক্ত হয়ে যায়। কারণ আপনার নাম একবার মাত্র শ্রবণ করলেই নীচ জনি চণ্ডাল সংসার থেকে মুক্ত হয়ে যায়। হে প্রভু, এক্ষণে আপনার দর্শন মাত্রই আপনার অন্তঃকরণের সমস্ত মালিন্য দূরীভূত হয়েছে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কারণ আপনার অনন্য ভক্ত দেবর্ষি নারদ যেসব কথা বলেছেন তা তো আর মিথ্যা হতে পারে না। হে অনন্ত, আপনি বিশ্বাত্মা, সর্বান্তর্যামী, তাই এই সংসারে মানুষ যা কিছু আচরণ করে সে সব কিছুই আপনার বিদিত, মানে আপনার জানা। অতএব খদ্দেত অর্থাৎ জোনাকি পোকা যেমন দিবাকরের কাছে কিছুই প্রকাশ করতে পারে না, সেই রকমই জগৎ পূজ্য আপনার কাছে আমি আর কি নিবেদন করব। হে ভগবান, আপনি এই অখিল জগতের স্রষ্টা, পালয়িতা ও সংহারকর্তা। কুযোগীগণ অর্থাৎ সকাম কর্মপরায়ণ ব্যক্তিগণ বেদ বুদ্ধি বশত, বেদ বুদ্ধি মানে হচ্ছে আমি, তুমি, তোমার, আমার, আপনার তত্ত্ব কিছুই বুঝতে পারে না, অতি বিশুদ্ধ তত্ত্ব পরমহংস ভগবান, আপনাকে আমি নমস্কার করি। আপনি শক্তিতে ক্রিয়াশীল হলে ব্রহ্মাদি লোকপালগণ ক্রিয়া করতে সমর্থ হন। আপনার থেকে সামর্থ্য লাভ করে এই সমস্ত প্রাণী জ্ঞানেন্দ্রিয় দ্বারা সব কিছু বিষয়ে গ্রহণে সমর্থ হয়। এই ভূমণ্ডল আপনার মস্তক সর্ষপের মতো অবস্থান করছে বলে মনে হয়। এই ভূমণ্ডল আপনার মস্তকে সর্পের মতো অবস্থান করছে বলে মনে হয়। সহস্র শীর্ষ ভগবান অনন্তদেবকে আমি বারবার নমস্কার করি। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, বিদ্যাধরাধিপতি চিত্রকেতুর এইরকম স্তুতিতে প্রসন্ন হয়ে ভগবান শঙ্কর্ষণদেব তাকে বললেন। ভগবান বললেন, হে চিত্রকেতু, দেবর্ষি নারদ ও অঙ্গিরা ঋষি আমার সম্বন্ধে যে বিদ্যা তোমাকে উপদেশ করেছেন তার ফলে এবং আমার দর্শন লাভের প্রভাবে তুমি সম্যক প্রকার সিদ্ধি লাভ করেছ। আমি সর্বভূত স্বরূপ, আমি সর্বভূতের আত্মা অর্থাৎ সর্বজীবের আত্মা, আমি সকলের পালনকর্তা, শব্দ ব্রহ্ম। শব্দ ব্রহ্ম অর্থাৎ বেদ, শব্দ ব্রহ্ম ও পরব্রহ্ম এই উভয়ই আমার নিত্য সত্য মূর্তি বিশেষ। কার্যকারণাত্মক জগতে আত্মা পরিব্যাপ্ত রয়েছে, আর কার্যকারণাত্মক জগতে আত্মাতে অবস্থিত রয়েছে। আবার এই উভয়ের মধ্যেই অধিষ্ঠান রূপে আমি পরিব্যাপ্তি রয়েছি। এই দুই আমার মধ্যে কার্যরূপে কল্পিত। যেমন নিদ্রিত ব্যক্তি স্বপ্নাবেশে এই বিশ্বের পর্বত, বন ইত্যাদি সমস্ত জগৎকে নিজের মধ্যে দর্শন করে এবং স্বপ্নাবস্থাতেই আমি জাগরিত হয়েছি এইরূপ ভাবাপন্ন হয়ে নিজেকে একাদশে এক দেশে অর্থাৎ পরিচ্ছিন্ন বোধ করে, কিন্তু আসলে সবই স্বপ্ন। সেই রকমই জীবের জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তাদি অবস্থানসমূহ পরমেশ্বরের মায়ামাত্র। এই যে জীব জেগে আছি,
স্বপ্ন দেখতেছে, সুষুপ্ত অবস্থায় আছে, অবস্থানসমূহে পরমেশ্বরের মায়া মাত্র, সব কিছুই পরমেশ্বরের সংকল্প মাত্রেই সৃষ্টি হয়েছে। এইরকম বিশেষভাবে জেনে সব কিছুর সাক্ষী মায়ার অতীত পরমাত্মারই স্মরণ করা দরকার। সুষুপ্ত অর্থাৎ গাঢ় নিদ্রায় নিদ্রিত ব্যক্তি, সুষুপ্ত অবস্থায় নিদ্রিত ব্যক্তি যার সাহায্যে নিজের নিদ্রা ও অতীন্দ্রিয় নিদ্রা সুখ অনুভব করে, সেই নির্গুণ ব্রহ্ম আমি, তুমি তাকে পরমাত্মা স্বীয় আত্মা বলেই জানবে। তুমি তাকে পরমাত্মা স্বীয় আত্মা বলে জানবে। স্বপ্নাবস্থায় দৃশ্য না থাকাতে দ্রষ্টাও নাই এরকম মনে করে না। সুপ্রসুপ্ত পুরুষ অর্থাৎ জীব যার দ্বারা নিজের নিদ্রা ও নিদ্রাজনিত অতীন্দ্রিয় সুখ জানতে পারে, সেই বস্তু অর্থাৎ আত্মা তখনও বর্তমান থাকেন। অর্থাৎ কি বলছে যে জীব যার দ্বারা নিজের নিদ্রা এবং নিদ্রাজনিত অতীন্দ্রিয় সুখ জানতে পারে, সেই বস্তু অর্থাৎ আত্মা তখনও বর্তমান থাকেন। তৎকালে নিদ্রা ও সুখের জ্ঞান হয় না, একথা বলা যায় না। কারণ আমি সুখে নিদ্রা গিয়েছিলাম, কিছুই জানতে পারিনি। এই রকম স্মৃতি সকলেরই অনুভব সিদ্ধ। অতএব স্বপ্ন সুষুপ্তি অবস্থাতেও আত্মা বর্তমান থাকেন, সেই আত্মাই ব্রহ্ম, তা আমি জানিবে। পুরুষ নিদ্রা ও জাগরণ এই দুই অবস্থারই অনুভবকারী। এই দুই অবস্থা স্মরণ করলে সেই উভয় অবস্থাতেই যে জ্ঞান প্রকাশক রূপে অন্বিত হয় এবং সে নিজে যে এই উভয় অবস্থা থেকে পৃথক বস্তু, সেই জ্ঞানই পরব্রহ্ম। জীব যখন আমার এই স্বরূপকে বিস্মৃত হয় তখনই সে নিজেকে ব্রহ্ম থেকে পৃথক বলে মনে করে, আর তার ফলে জন্মের পর জন্ম, মৃত্যুর পর মৃত্যু, এরকম জন্মমরণ প্রবাহরূপ সংসারে আবর্তিত হতে থাকি। মনুষ্যজনী জ্ঞান বিজ্ঞান অর্থাৎ শাস্ত্রোক্ত জ্ঞান ও পরোক্ষ জ্ঞানের অনুপম সম্ভাবনাযুক্ত এই মানব জন্ম লাভ করে যে মানুষ আত্মার অনুসন্ধানপূর্বক সেই জ্ঞান লাভ না করে, মনুষ্যজনী জ্ঞান ও বিজ্ঞান শাস্ত্রোক্ত জ্ঞান পরোক্ষ জ্ঞানের অনুপম সম্ভাবনাযুক্ত, এটা বলছেন কি ভগবান। এই মানব জন্ম লাভ করে যে মানুষ আত্মার অনুসন্ধানপূর্বক সেই জ্ঞান লাভ না করে, সে কখনো কোনো জনিতেই শান্তি লাভ করে না। এই মানব জন্ম লাভ করে যে মানুষ আত্মার অনুসন্ধানপূর্বক সে জ্ঞান লাভ না করে, সে কখনো কোনো জনিতেই শান্তি লাভ করে না। হে রাজন, সাংসারিক সুখ লাভের জন্য যে চেষ্টা অর্থাৎ প্রবৃত্তি মার্গ তা পরিশ্রম সাপেক্ষ, ক্লেশজনক, কষ্টজনক, আবার ফল বৈষম্য হয়, কিন্তু নিবৃত্তি মার্গে কোনো ভয় নেই। এ কথা মাথায় রেখে বিবেকী পুরুষের কর্ম অথবা কর্মফলের সংকল্প না করাই উচিত, কর্মের সংকল্প না করাই উচিত, অর্থাৎ সকাম কর্ম থেকে নিবৃত্ত হওয়া উচিত। এই পৃথিবীতে সুখের জন্য সকাম কর্ম মানে হচ্ছে যে কর্মের ফলের আশা করা হয় না তাকে বলা হয় সকাম কর্ম। নিষ্কাম কর্ম এটা হচ্ছে নিষ্কাম কর্ম, আর যেটাতে ফলের আশা করা হয় সেটা হচ্ছে সকাম কর্ম। যেটাতে ফলের আশা করা হয় না সেটা হচ্ছে নিষ্কাম কর্ম। সেই সকাম কর্ম থেকে নিবৃত্ত হওয়া উচিত আমাদের। এই পৃথিবীতে সুখের জন্য ও দুঃখ নিবৃত্তির জন্য স্বামী স্ত্রী উভয়ই কত প্রকার কর্মই না অনুষ্ঠান করে থাকে, কিন্তু সেই কর্ম অনুষ্ঠানে না হয় তাদের দুঃখ নিবৃত্তি, না হয় সুখের লাভ। এই পৃথিবীতে সুখের জন্য ও দুঃখ নিবৃত্তির জন্য স্বামী স্ত্রী উভয়ই কত প্রকার কর্মই না অনুষ্ঠান করে, কিন্তু সেই কর্মানুষ্ঠানে না হয় তাদের দুঃখ নিবৃত্তি, না হয় সুখের লাভ। নিজেকে বিজ্ঞ মনে করে অভিমানী মানুষ যারা এই কর্মানুষ্ঠান চক্রে নিমজ্জিত, তাদের বিপরীত ফল লাভ হয়, এটা বোঝা দরকার। সাথে সাথে এও জানা উচিত যে আত্মার স্বরূপ অত্যন্ত সূক্ষ্ম, অর্থাৎ স্বর্গ নরক ও পৃথিবীর সম্বন্ধরহিত অর্চিরা আদিরূপ সূক্ষ্মগতি, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, এই তিন অবস্থা তথা এদের অভিমানীদের থেকেও ভিন্ন। এই গতি অবগত হয়ে মানুষীয় বিবেক বলে ঐহিক ও পারলৌকিক বিষয়ে আসক্তি শূন্য হয়ে চিৎ অচিৎ ব্রহ্মস্বরূপের জ্ঞান এবং সব কিছুই ব্রহ্মাত্মক এই বোধের দ্বারা পরিতৃপ্ত থেকে আমার প্রতি ভক্তিযুক্ত হবে। যুগ নিপুণ ব্যক্তিগণের সর্বান্তকরণে অবগত হওয়া উচিত যে অংশী ব্রহ্ম ও অংশ জীবের একাত্ম দর্শন, অর্থাৎ
জীব ব্রহ্ম থেকে ভিন্ন নয়, তারই অংশ। এই অভেদ জ্ঞান হল জীবের সর্বশ্রেষ্ঠ স্বার্থ পরমার্থ। হে রাজন, চিত্রকেতু, তুমি যদি আমার এই উপদেশ অবহিত চিত্তে শ্রদ্ধা সহকারে স্মরণে রাখো, তাহলে জ্ঞান বিজ্ঞান সম্পন্ন হয়ে অচিরেই সিদ্ধি লাভ করবে। শ্রী সুখদেব বলেন, হে মহারাজ পরীক্ষিত, জগৎগুরু বিশ্বাত্মা ভগবান শ্রীহরি চিত্রকেতুকে এইরূপ আশ্বস্ত করে তার দৃষ্টির সম্মুখে অন্তর্হিত হলেন। হরে কৃষ্ণ। শ্রীমন মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধে চিত্রক্ষেত্র পরমার্থ দর্শন নামক ষোড়শ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। হরে কৃষ্ণ। হরি বল।